ইয়েজিদের পক্ষ অবলম্বন করে খারিজিরা, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে রাফিজিরা। আমরা খারিজিও না, আমরা রাফিজিও না, আমরা হচ্ছে আশেকে হোসেন, উশাকে হোসেন। ইমাম হোসেনের ভালোবাসা আমাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিয়ে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা হৃদয়ে লালন করলে হবে না। ওনার যে দীক্ষা, ওনার যে শিক্ষা, বুকের তাজা রক্ত দিয়ে তিনি কারবালার মরু প্রান্তরে লিখে গেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে খেলাফতের ভিত্তিতে আল্লাহর হুকুমতকে চালু করতে হবে। এই ক্ষেত্রে কোনো স্বৈরাচার, কোনো দুরাচারের সাথে মুসলমান আপোষ করতে পারে না। আমেরিকার অস্তিত্ব টিকে থাকলেও সাম্রাজ্যবাদী হিসেবে টিকে থাকতে পারবে না। যেদিন আমেরিকা থাকবে না, দেখবেন পৃথিবীতে সেদিন দুইটা জিনিস থাকবে না, গণতন্ত্র থাকবে না, আর ইসরায়েল নামে কোনো বিস্ফোরা থাকবে না। আর তখন শরিয়া রাষ্ট্র প্রতিটি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে কেউ বাধাও দিতে পারবে না। এখন খেলাফতের বিরোধিতা করে কারা? শরিয়া রাষ্ট্রের বিরোধিতা করে কারা? যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এরা। এদের কথা মুসলমানেরাও রাষ্ট্র চালাবে আমাদের ব্যবস্থায় ঢুকে, আমাদের ব্যবস্থায়। এই জন্য আমাদের দেশে নির্বাচন আগে দেখছেন না, সবাই শুধু তোয়াজ করছে কাকে? আমেরিকাকে। খুশি করছে আব্বাকে। একেবারে সাধারণ রাজনীতিবিদরাও, দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও, মোল্লা মৌলবীরা ব্যানার লাগাই দিল আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তার মানে আর শরিয়া রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র চাই মানে মেসেজ দিছে আব্বাকে। কাকে? আব্বাকে মেসেজ দিছে যে চিন্তা করেন না, আমরা ক্ষমতায় গেলে খেলাফা শরিয়া কিছুই করব না, এই গণতন্ত্রই থাকবে, গণতন্ত্রই থাকবে। মানে পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। মদ কোনটা? ওইটাই। বাংলাদেশে আবার কিছু স্কলার আর মৌলবী আছে, সবকিছুরে হালাল করতে চায়। হালাল প্রেম, হালাল ব্যাংকিং, কবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন না। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ, ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদি ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদি থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে, বোতল চেঞ্জ হবে, সেটআপ চেঞ্জ হবে, বিশ্ব ব্যবস্থা সেটাই যেটা তোমরা নিয়ন্ত্রণ করো। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবার পরে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খেলাফত আর মুলুকিয়া। খেলাফার পক্ষে ইমাম হোসেন, মুলুকিয়াতের পক্ষে কুখ্যাত ইয়াজিদ। এতক্ষণে সাবজেক্টটা বুঝছেন? এত কথা কেন বলছি? তারপরের ঘটনা আপনারা জানেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফাকে প্রতিষ্ঠা করতে, যে সত্যকে প্রতিষ্ঠা করতে, যে মিথ্যাকে অপসারিত করতে জীবন উৎসর্গ করলেন। কিন্তু ওনার সাথে যে লোকগুলো ছিল, যারা ওনার কাছে আসতে পারে নাই, তারা মন থেকে ওনার জন্য কান্না করছে। আর কিছু এমন মর্দে মুজাহিদ তিনি পেয়েছিলেন, বিশ্বের ইতিহাসে আল্লাহ তাআলা যাদেরকে উজ্জ্বল নক্ষত্রের মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির আল বেদায় নেহায়াতে একটা বিষয় তুলে ধরেছেন। কারবালায় পৌঁছার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে রওনা দিয়েছেন, উনি একজন দূত পাঠালেন, কায়েস ইবনে মিসহার, তাকে পাঠালেন কুফাবাসী মুসলমানকে সংবাদটা দিতে যে ইমাম হোসেন আসতেছে। এখন হুসাইন ইবনু নুমায়ের নামে এক ব্যক্তি ছিল ইয়াজিদের দায়িত্বশীল, সে গ্রেফতার করে ফেলছে ওনাকে।
কায়েস ইবনে মিসহারকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। তারই নেতৃত্বে কারবালায় ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। উবাইদুল্লাহ বিন তো কায়েস ইবনে মিসহার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্তে, তুমি এই আমার প্রাসাদের ছাদে উঠো, উঠে হযরত আলী ইবনু আবি তালেব, হযরত আলীকে আর তার ছেলে হযরত হোসেনকে গালিগালাজ বলো, মিথ্যাবাদী বলো, অভিশাপ দাও, তা তোমাকে আর কিছু বলা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইবনু কাসির লেখেন, ফাসাইদা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। কায়েস ইবনে মিসহার প্রাসাদের চূড়াতে উঠলেন, খুতবা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। সুম্মা ক্বালা আইয়ুহান নাস ইন্না হাদাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ। সুবহান। ওনার জীবন বাঁচাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কি, তুমি ইমাম হোসেনকে আর হযরত আলীকে শুধু গালি দাও, মিথ্যাবাদী বলো, লানত করো, মুক্তি দেওয়া হবে। উঠছেন, উঠে বললেন, হে সমবেত জনতা, ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ ওয়া হুয়া ইবনু ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ। ওয়ানা রাসূলুহু ইলাইকুম। শোনো সমবেত জনতা, যে হোসেনকে গালি দিতে বলে, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত হোসেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা, ফাতেমার নয়নের মণি হোসেন। আমি তার পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। ওয়াকাদ ফারাকতুহু বিল হাজার মিন বাতনি যির রামলাহ। রামনা নামক অঞ্চলে আমি ওনাকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। ফাজিবুহু ওয়াসমাউ লাহু ওয়াতিউ। তোমরা ইয়াজিদের কথা শুনো না, উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনো না, আমি দূত হিসেবে এসেছি, তোমরা হযরত হোসেনের আনুগত্যকে গ্রহণ করে নাও। এতটুক করে নাই, সুম্মা লাআনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আবাহু। তারপর শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তাকে লানত বর্ষণ করছে, তার পিতাকে লানত বর্ষণ করেছে। ওয়াস্তাগফার আলী আলিয়্যিন ওয়াল হোসেন। আর হযরত আলীর জন্য, হযরত হোসেনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তারপর কি হয়েছে? ফাআমারা বিহি ইবনু জিয়াদিন ফাউলকিয়া মিন রাসিল কসরে ফাতাকাত্তা। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে লোকজনকে বলল, তাকে প্রাসাদের চূড়া থেকে নিক্ষেপ করো। চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা হয়ে গেল। একজন রাবী বর্ণনা করছেন যে আমি দেখেছি তার হাড্ডির ভিতরের মগজ বের হয়ে গেছে। এই ছিল আশেকে হোসেন। আশেকে এরকম একজন দুইজন না, কারবালা একদম শেষ সময় ইমাম হোসেনের সাথে 70-এর অধিক লোক ছিলেন। কত? যারা প্রত্যেকেই শাহাদাতকে গ্রহণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন ছাড়েন নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নুবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, দেখে যেতে পারেন নাই, কিন্তু তারই রক্তদান, আত্মোৎসর্গের কারণেই ওমর ইবনে আব্দুল আজিজের সময় আবার আল্লাহ তাআলা খেলাফত আলা মিনহাজুন নুবুওয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। যদি ইমাম হোসেন রক্ত না দিতেন তাহলে হয়তোবা এই খেলাফতের সূচনা আর হতো না। আমরা ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন থেকে বেশি ভালোবাসি, আর ইয়াজিদের উপর আমরা লানত বর্ষণ। ইয়াজিদের উপর লানত বর্ষণ করা যাবে কিনা? আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। রুহুল মানি 25তম খণ্ড 308 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ, এটা কোনো যেন তেন কিতাব না,
হানাফিদের লেখা সর্ববৃহৎ তাফসীরের কিতাব কোনটা? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াই সব শাফিদের লেখা। বায়জাবি কার লেখা? শাফি। জালালাইন শাফি। কাশাফ জারুল্লাহ জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন। তো হানাফিদের লেখা তাফসীর কম। হানাফিরা বেশি কাজ করছে ফিকহে, কিসে? কিন্তু মাহমুদ আলুসি সেই ব্যক্তি যিনি হানাফিদেরকে দায়মুক্ত করে গেছেন। কোরআন শরীফের সর্ববৃহৎ তাফসীরগুলোর একটা রুহুল মানি 30 খণ্ডে লেখা। আমার কাছে যেটা দেখতেছেন এটা 25তম খণ্ড। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন, ونقل البرزنجي في الإشاعة والحيثمي في السوائق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। বারজানজি থেকে, হাইসামি থেকে বর্ণনাটি আলুসি উল্লেখ করেছেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছেলে ওনাকে প্রশ্ন